দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজ গুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। দর্শক, আজকে 14ই সেপ্টেম্বর, এখন রাত্র প্রায় 8টা বাজে, তাই না আঙ্কেল? রাত্র প্রায় 8টা বাজে। তো সর্বশেষ আপডেটটা দিব যে আজকে কেমন চলতেছে দাম। তো কাকা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছেন? আচ্ছা, তো আজকে সারাদিন কেমন গেছে দাম? আজকে সারাদিন গ্যাস হইলো 93 টাকা থেকে 95 96। মানে 93 থেকে 95 96 টাকা গেছে। এটা কি আপনার দেশিটা? দেশি পিস, দেশি পেঁয়াজ। আজকে তো সারাদিন বৃষ্টি ছিল, বৃষ্টি আসলে। হ্যাঁ, অল্প অল্প বৃষ্টি ছিল ঢাকাতে। তো বাজারে মোটামুটি দাম এখন কিছুটা কম না? হ্যাঁ হ্যাঁ, কিছু কম। কিছুটা কম হইলেও মানে আপনার হাটের বাজারে বেশি। হাটের বাজার বেশি, হাটের বাজারে পেঁয়াজের দামটা বেশি। আমরা এখানে দেখতেছি এইগুলো কত করে? 93 94। এটা হচ্ছে 93 94 টাকা। এইটা কোথার? এটি ফরিদপুরের। এইটা হচ্ছে ফরিদপুরেরটা, 93 94 টাকা। এরপরে এইটা কোথার? এগুলা আমাদের এখানে যা আছে সব ফরিদপুরের পিস। এগুলা যা আছে ফরিদপুরেরই, এগুলা 93 94 করে। আর একটা আছে এই রাজবাড়ী, পাশেরটা, এইগুলা কোথার? এটি ফরিদপুর আর এটি রাজবাড়ী। আচ্ছা, ফরিদপুরেরটা এটাও 93 থেকে 95। এটা হচ্ছে 93 থেকে 95 আজকে দর্শক দেখতে পাচ্ছেন। আর রাজবাড়ির কোনটা? রাজবাড়ী বেশি। এইটা হচ্ছে রাজবাড়ির 95 96। 95 96 টাকা। রাজবাড়িটা অনেক বড় সাইজ, হ্যাঁ, অনেক বড় সাইজ রাজবাড়ির। এটা হচ্ছে 95 96 টাকা। এইটা আজকে 95 96 টাকা, অনেক বড় সাইজ। নিচেও একই হবে? হ্যাঁ, বিক্রি একই। নিচে একই হবে। এটা 95 96 টাকা। আর এইগুলা কি বিক্রি হয়ে গেছে? এটি বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আর রসুন কত করে আজকে? রসুন হলে যে এটা হলো আমাদের দেশি নাটোরের 190 টাকা। 190 টাকা হইছে নাটোরেরটা, এইটা আজকের বাজারে। আর সামনের যে পেঁয়াজ, চায়না রসুন, চায়না রসুন আছে ওইটা না? চায়না রসুন 190 টাকা। 190 টাকা চায়নাটা। তো আঙ্কেল বসেন, আপনি মুরব্বী মানুষ। সমস্যা নেই, আড়াআড়ি ভালো লাগে। হ্যাঁ, আপনার ওই ইসের ওই যে কি বলে, দাম আজকে হাটের বাজারে কেমন ছিল? একটু বেশি ছিল? হ্যাঁ, হাটের বাজার একটু বেশি হয়, কিন্তু আমাদের এই জায়গাটা একটু কম ক্লিয়ার। বিভিন্ন রাষ্ট্রের পেজ আছে তো, পাকিস্তান, মিশর, বিভিন্ন পেজ আছে তো, এই জন্য আর কি এই শ্যামবাজার মোকামের সাথে মিলে না। মানে বিভিন্ন জায়গা থেকে চায়না, মিশর, তারপরে পাকিস্তান, ইন্ডিয়ার পেঁয়াজের আমদানির কারণে দেশি পেঁয়াজের দাম কিছুটা কম কম। এটা শ্যামবাজারে একটু কম চলতেছে আজকের বাজারে। তো এখন সামনে কি হয় বলা যাচ্ছে না, বলা যাচ্ছে না। তো আজকে সারাদিন বেচা কিনা কেমন হয়েছে? আছে মোটামুটি, বেচা কিনা মোটামুটি আছে, ভালোই, মোটামুটি ভালোই আছে। শুক্র শনিবার তো একটু কম হয় বেচা কিনা, আমাদের ঈদ বন্ধ থাকে তো, ব্যাংক বন্ধ থাকে। ব্যাংক বন্ধের কারণে বরিশালে তো যে মাল যায়, ব্যাংক বন্ধ থাকলে ওরা লেনদেন করতে সমস্যা হয়ে যায় না। ব্যাংক বন্ধ থাকলে লেনদেনের সমস্যা, তো লেনদেন হয় ব্যাংকে। মাল যখন বিক্রি করি তখন টাকাটা দেয় ব্যাংকে দেয়। এই জন্য শুক্রবার শনিবার ব্যাংক বন্ধ থাকে, এই জন্য শুক্র শনিবার একটু কম। আচ্ছা আচ্ছা, ব্যাংকের কারণে একটু কম হয় মানে সেলটা। আর এইটা বস্তায় কত কেজি আছে এগুলার? এই বস্তা হলো আপনার 65 70 কেজি। 65 থেকে 66, 70 কেজি, 65 থেকে 70 কেজি আছে। এইখানে রাজবাড়ির যে পেঁয়াজটা দেখলাম, এটা অনেক বড় সাইজ। আর বড় বেশ, এটা সাইজটা অনেক বড়, এটা প্রায় কোয়ালিটি ফুল। এইটা হচ্ছে আজকে কত করে আঙ্কেল? এটা চলতেছে 95 96। 95 96, এইটা হচ্ছে 95 96 টাকা। এটা অনেক বড় সাইজের ভালো পেঁয়াজ। আচ্ছা, এটা হচ্ছে 95 96 টাকা আজকের বাজারে। এগুলার বস্তা একটু ছোট মনে হয়, 45 কেজি, 40 42 কেজি, 40 42 কেজির এইটা। এগুলো হচ্ছে আজকে 95 96 টাকা। এরপরে চায়না রসুনটা কত করে আজকে? চায়না রসুন হলো 190 টাকা। এইটা হইছে 190 টাকা চায়না রসুন। বস্তায় সম্ভবত 20 কেজি আছে, 20 কেজি আছে চায়নাটা, একদম হোয়াইট যেটা এইটা। আর এইটা কোথার? এটা হলো ফরিদপুরের এইটা না? এটাও একই দাম? না, এটা হলো 180। এটা হইছে 180 টাকা। আর ওই যে একটা 180, এটা 180 টাকা। এরকমের দাম। মোটামুটি দাম কিছুটা ইতে আছে, নিয়ন্ত্রণে আছে, কিন্তু কাস্টমার কম থাকার কারণে এই অবস্থা। আচ্ছা, আর এখানে এলসি পেঁয়াজ কত করে? এলসি পেঁয়াজ এটা তো চিকনটা, 8 মোটার দাম বেশি। এটা চলতেছে 88 90। এইটা চলতেছে আজকে 88 90 টাকা হচ্ছে এইটা, 88 90 এইটা। এটা ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি কেমন এখন? ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি কম। আমদানি কম না? আমদানি মোটামুটি কম এখন। রাজবাড়ির পেঁয়াজটা আজকে আসছে সম্ভবত, আজকে না? রাতে আইছে। এটাও ভালো কোয়ালিটির, অনেক বড় সাইজের। এটা হচ্ছে 95 96, 95 96 টাকা এটা।
তো ফরিদপুরের পেঁয়াজটাই আঙ্কেলদের দোকানে বেশি পাওয়া যায় নাকি? হ্যাঁ, ফরিদপুর পেঁয়াজ আমাদের ফরিদপুরেরটা পার্টি একটু বেশি। পার্টি বেশি ফরিদপুরেরটা। ফরিদপুরের পার্টি বেশি আমার। পাংশাটা নাই? আমাদের পাংশা, রাজবাড়ি পাংশা, এই তো ও রাজবাড়ি রাজবাড়ি পাংশা পাংশা আছে, এইটাই ইয়ার তাই মার্কা, না? যেটা ইয়ার মার্কা, আর মার্কা এটা হচ্ছে রাজবাড়ি পাংশা। রাজবাড়ি পাংশা। পাংশার পেঁয়াজ কিন্তু আঙ্কেল এবছর অনেক ভালো চলছে। হ্যাঁ, ভালো চলতেছে। আপনার এই আগের দেশের পেঁয়াজটা পুরো মোটা হয়, একটু মোটা হয় না? ফরিদপুর যে রাজবাড়ি পাংশার পেঁয়াজটা একটু মোটা, হ্যাঁ মোটা হয় এবং কোয়ালিটিও ভালো, মানে কোয়ালিটি ভালো। পচে কম, নষ্টটাও কম হয় এরকমের। তো এখন আঙ্কেল সামনে কেমন হইতে পারে দাম? ওরা যদি ইন্ডিয়া থেকে যদি মনে করে যে আমদানি বেশি হয়, তাহলে সব দেশের দাম, দেশি পেঁয়াজের দাম কমবো। আমদানি যদি কম হয় তাহলে দেশি পেঁয়াজের দাম একটু বাড়ে। বাড়তে পারে। পাকিস্তানি পেঁয়াজ আছে, তারপরে মিশরি পেঁয়াজ আছে, এই জন্য আর কি দেশি পেঁয়াজটা একটু দাম কমে যায়। তো এখনো বলা যাচ্ছে না কি বলা হয়, যাচ্ছে না। বলা যাচ্ছে না কি হয়। তো দর্শক আজকে দেখতেছেন যে এই যে এগুলো হচ্ছে 92-93 টাকা ফরিদপুরেরটা। এটা একদম ভিতরে কি ভালো আছে আঙ্কেল? হ্যাঁ, ভিতরে ভালো, মানে 70 কেজির একটা বস্তায় মানে 2-1 কেজি তো নষ্ট হয় না? 2 কি যাই মুরগি এই চাঙ্গে রাখে না, 5-7 মাস হয়ে গেছে প্রায়। সাঙ্গে রাখে তো যারা সিজনালি ব্যবসা করে। আবার 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 মুড়ি কাটা পেঁয়াজ না আসা পর্যন্ত এই পেঁয়াজটা তো চলে, এই পেঁয়াজটা এইটাই তো চলে। রেখে রেখে কৃষকরা বেচে। এখন কি অনেকে কি নামাইছে পেঁয়াজ? এই তো নামাইতেছে আর বেচতেছে। মানে এখন যারা পুরাতন পেঁয়াজ ওইগুলো নামাইতেছে। আর চাঙ্গে চাঙ্গা আছে, আচ্ছা, এই জন্যই নামাইতেছে। আর দেখা গেছে কিছু নষ্ট হইতেছে, কিছু তো নষ্ট হইতো, কিছু নষ্ট হইতেছে। 100 মনের ভিতরে কি 10 মন নষ্ট হয়? কারণ হলো কি, কিং পিস তো এক সময় আগে দেশি বীজ যেগুলো আসছিল তখন তো নষ্ট হয় নাই। মানে কিং পিস মিলে না, বীজ হলো আপনার ইন্ডিয়া, মানে একটু মোটা কিং পিসটা আর কি পচনশীল হয় বেশি, বেশি দিন সংরক্ষণ করা যায় না। আর মানে এই যে বাংলাদেশে যত আগে ধরনের আগে যেমন একটা ছিল দেশি পেঁয়াজ, অরিজিনাল দেশি, ওই পেঁয়াজটা আবার অত পছন্দ ধরে নেই, এখন ওইটা নাই, এখন না, ওটা নেই, ওখানে ইন্ডিয়ান বীজ আইয়া ওই যে মানে কিং পিস হয়ে গেছে। আবার যেটা পাবনার পেঁয়াজটা যেটা, ওটা অরিজিনাল দেশি পেঁয়াজ, পাবনার যে পেঁয়াজ, পাবনা তারপর রাজশাহী, ও পেঁয়াজটা দেশি, ওইটা দেশিটা। ওইটা নষ্ট হইতে একটু সময় লাগে তাই না? সময় লাগে, ওইটা টাইট ফিট থাকে এবং অনেক ফ্রেশ থাকে যেটা আমরা দেখি। কিন্তু ওইটার চেয়ে এইটা একটু মানে নরমাল, এটা নষ্ট হয় 2-3 মাস আগে, তাই না আঙ্কেল? তো ঠিক আছে আঙ্কেল, নামাজে যাবেন? আচ্ছা, নামাজে যান, তাহলে রাখি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো দর্শক দেখলেন যে আজকে না, ফোন নাম্বার লাগবে না, আপনারা তো চিনে সবাই। তো দর্শক দেখলেন যে আজকের বাজারে কিভাবে দেশি পেঁয়াজ গুলো আজকে বিক্রি হয়, দেশি পেঁয়াজ, এলসি পেঁয়াজ এবং রসুন গুলো আজকের বাজারে কেমন দামে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটি, সকলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আজকে রাতের ভিডিওটি আমাদের দেখতেছেন। তো কেমন ছিল দাম আপনারা হয়তো ভিডিওতে জানতে পারছেন। তো যারা নতুন দেখতেছেন দর্শক, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।